আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপের ফিকচার্স নিয়ে একটু কথা বলতে চাই। আমার কাছে একটা প্রশ্নটা হচ্ছে, যখন সুপার 8 নির্ধারিত হবে, সেই সুপার 8-এর টিমগুলো কিভাবে চুজ করা হবে? আমি এই প্রশ্নটা এই জন্য করলাম, আপনারা যদি বর্তমান সময়ে যে ফিকচার্সটা দেওয়া আছে সেটা যদি একটু দেখেন ক্লোজলি, সবগুলো গ্রুপ পর্ব খেলার শেষে যেখানে দেওয়া আছে যে সুপার 8-এর যে গেমগুলো, সেই গেমগুলোতে X1 থেকে X4 এবং Y1 থেকে Y4 চিহ্নিত করা আছে। এখন আমার কাছে জানার যে বিষয়, যেটার কারণে আসলে আমার কিউরিওসিটিটা তৈরি হয়েছে, আসলে আমি X1 বলতে কাকে বোঝাচ্ছি অথবা Y1 অথবা Y4 বলতে কাকে বোঝাচ্ছি। কারণ আমার যদি গ্রুপগুলো মেনশন থাকতো X দিয়ে বা Y দিয়ে Z দিয়ে, তাহলে আমার জন্য বোঝাটা সহজ হতো। আমরা দেখছি যে গ্রুপগুলোকে নির্ধারণ করা হয়েছে গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C এবং গ্রুপ D। এই ক্ষেত্রে যে নিয়মটা আছে যে এরপরে দুইটা গ্রুপ হবে, যেখান থেকে প্রত্যেকটা যে চারটা গ্রুপ আছে A থেকে এবং D, সেই গ্রুপের প্রত্যেকটা থেকে দুইজন করে উইনারকে পিক করা হবে এবং তাদেরকে নিয়ে গঠিত হবে সুপার 8-এর টিম। এখন A1 এবং A2 মানে A গ্রুপের যে দুইটা দল টপ হবে, তারা আসলে কিভাবে চিহ্নিত হবে সুপার 8-এ? যে এটা আমার একটা প্রশ্ন, তারা কি X1 হবে নাকি তারা Y1 এবং Y2 হবে? এইটাতে আমরা যদি আরেকটু ক্লিয়ার হতে চাই বিষয়টা, তাহলে আমরা গতবারের যে টি-20 টুর্নামেন্টটা ছিল, যে এখানে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা আমরা জানি হোস্ট করছিল, সেইখানকার যদি চিত্রটা আপনারা দেখেন, তাহলে দেখবেন গ্রুপ পর্বের যে ম্যাচগুলো, সেই ম্যাচগুলো হওয়ার পর সুপার 8-এ কিভাবে খেলা হবে সেখানে কিন্তু একদম স্পষ্টভাবে নির্ধারণ করা ছিল। আমরা সেই জায়গায় দেখেছি A2 বলা আছে এবং A1, D1, D2 এভাবে করে নির্ধারণ করা। মানে আমি যদি জেনেই নিয়েছি যে আমি যদি গ্রুপ এর কোনো টিম হই এবং সেইখান থেকে যদি আমি টপ হিসাবে শেষ করি, তাহলে আমার যে আইডেন্টিটিটা হবে সুপার 8-এ যে, সেটা হবে A1। আমি যদি সেকেন্ড শেষ করি, তাহলে আমার আইডেন্টিটি হবে A2। এইভাবে করে কিন্তু আমার পরবর্তী ম্যাচগুলো কার সঙ্গে এবং কোন ভেন্যুতে হবে সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। কিন্তু এই ক্ষেত্রে আমরা আইসিসির বর্তমান যে ফিকচার্সটা দেওয়া আছে এই আপকামিং ইভেন্টের জন্য বিশ্বকাপের, সেইখানে কিন্তু এটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতি থাকতে পারে। যদি আপনারা কেউ বুঝে থাকেন, কাইন্ডলি আমার সঙ্গে এটা শেয়ার করবেন। আমি এই প্রশ্নটা এই কারণেই করলাম, কারণ আমরা জানি যে পাকিস্তান ইন্ডিয়াতে এসে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে না। সেই ক্ষেত্রে তাদের যে ভেন্যু ডিস্ট্রিবিউশন আছে, সেই জায়গায় আমরা দেখেছি Y ভেন্যুটা ফর শ্রীলঙ্কা এবং X যেই দলগুলো হবে সেগুলো হচ্ছে ফর ইন্ডিয়া। তাহলে এটা কি পূর্ব নির্ধারিত এইভাবে যে পাকিস্তান যখন জয়লাভ করবে তারা কি Y-এই যাবে? তো ক্যালকুলেশনটা আসলে কি? যদি এরকমই হয় তাহলেও বলার একটা বিষয় থাকে। তবে আমার কাছে আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা বলে যে এই ভেন্যুগুলো এটাও যেমন ক্লিয়ার না, অ্যাট দ্য সেম টাইম আমি যে টিম হিসাবেও ক্লিয়ার না যে আমি যদি জয়লাভ করি তাহলে আমি কোন গ্রুপে যাব এবং আমি কার সঙ্গে কোথায় খেলবো, যেটা একটা টিমকেও আসলে তার পরিকল্পনা সাজাতে, গোছাতে এবং প্লেয়ারদের মানসিকতা সেট করতেও অনেক হেল্প করে। তো আমার ফাইন্ডিংসটা এটাই ছিল। আশা করবো আপনারা নিজেরাও বিষয়টা একটু দেখবেন এবং আপনাদের যে ওপিনিয়ন সেটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।